স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ইতিহাস রচনা করতে পারল না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় টি-20তে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে ৭৪ রানে হেরেছে লিটন দাসের দল। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭৮ রান তোলে সফরকারীরা। জবাবে সালমান মির্জা, ফাহিম আশরাফদের তোপে ১০৪ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স। ২-১ ব্যবধানে সিরিজ টাইগারদের। হাসান সজীবের ম্যাচ রিপোর্ট। একাদশে ৫টা পরিবর্তনই কি কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের জন্য? ছন্দে থাকা মোস্তাফিজুর রহমান একাদশের বাইরে, পারভেজ ইমনকেও রাখা হয়নি শেষ ম্যাচে। ভুলভাল 11-এ খেলতে নামার মাশুলি কি গুনল টাইগাররা তৃতীয় টি-20তে? ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ, যেন মিরপুরের ব্যাটিং উইকেট হুট করে রূপ নিল বোলিং উইকেটে। সুযোগ পেয়ে লুফে নিল পাকিস্তান, এড়ালো হোয়াইট ওয়াশের লজ্জা। সিরিজের তৃতীয় টি-20, মিরপুরের টস ভাগ্য লিটন দাসের পক্ষে। বাংলাদেশ আগে ফিল্ডিংয়ে। গেল ২ টি-20 হেরে মিরপুরের পিচকে দুষতে থাকা পাকিস্তান এ ম্যাচে সেটা বলার সুযোগ পাবে কি? একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি, টাইগার বোলারদের সে কি ছোটাছুটি। পাকিস্তান ভাঙল চলতি সিরিজে অদিরি রেকর্ড। পাওয়ার প্লেতে পেল বিনা উইকেটে ৫৭ রানের সংগ্রহ। একাদশের সুযোগ পেয়ে ওপেনার সাহিবজাদা টর্নেডো ৫ ছক্কা ৪-৪-এ ২৯ বলে 50 তুলে নেন সাহিবজাদা। এমন পার্টনারশিপে উইকেটের ক্ষুধায় মরিয়া হয়ে ওঠে শরীফুল তাসকিনরা। দলীয় ৮২ রানে ব্রেক থ্রু এনে দেন ২ বছর পর টি-20 খেলা নাসুম আহমেদ। ফেরান ১৫ বলে ২১ রান করা সাইম আইয়ুবকে। ভয়ঙ্কর হয়ে ওঠা সাহিবজাদাও শিকার নাসুমের। ৪১ বলে ৬৩ রান করেন পাকিস্তানি ব্যাটার। দুইবার জীবন পাওয়া মোহাম্মদ হারিসকে তুলে নেন তাসকিন আহমেদ। ১১৫ রানে ৩ উইকেটের পতন সফরকারীদের। ম্যাচে নিয়ন্ত্রণ বাংলাদেশের। কিছুটা বিপর্যয় পড়া পাকিস্তানিদের মারকুটে ব্যাটিংয়ে আশা দেখাচ্ছিলেন হাসান নওয়াজ, তবে তাকে ৩৩ রানের বেশি করতে দেননি শরীফুল ইসলাম। হাসানের পরপরই প্যাভিলিয়নে হুসাইন তালত। ১৩২ রানে ৫ উইকেট হারানো পাকিস্তানকে শেষটা রঙিন করে তোলেন মোহাম্মদ নওয়াজ। তার ১৬ বলে ২৭ রানে ভর করে ৭ উইকেটে ১৭৭ রান পাকিস্তানের স্কোরবোর্ডে। জবাবে উইকেট বিলিয়ে দেওয়ার মিছিলে বাংলাদেশ। ২ বলে তানজিদ তামিমের ডাক, লিটন দাসের ৮ বলে ৮, মেহেদি মিরাজের ৮ বলে ৯, ২২ রানে ৩ উইকেটের পতন টাইগারদের। সালমান মির্জা, ফাহিম আশরাফদের আগুন ছড়া বোলিংয়ে কুল কিনারা খুঁজে পাননি জাকের আলী, শেখ মেহেদিরা। ব্যর্থতায় ভরা টাইগারদের পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়া। ব্যাটিং ধসে শামীম হোসেন পাটোয়ারি, নাইম শেখরাও ব্যর্থ। ২ ডিজিট ছোঁয়াতে সবার সংগ্রাম। ১৭ বলে ১০ রান করে প্যাভিলিয়নে নাইম। ৪১ রানে ৭ উইকেট নেয় টাইগারদের। বাকিটা সময় নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিনরা লড়াই করলেও তাতে হার এড়াতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে বড় জয় পাকিস্তানের। ২-১ ব্যবধানে সিরিজ জয় টাইগারদের। হাসান সজীব, ৭১। দ্রুতই ঘোষণা করা হবে এশিয়া কাপের সূচি। তবে ৮ দলের এই আসর মাঠে গড়ানো শুধু এসিসি আর ভারতের ওপর নির্ভর করছে না। ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় এমনটাই জানালেন এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি। পাশাপাশি সফল এজিএম আয়োজন করে ধন্যবাদ দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। হন্তদন্ত হয়ে এসিসির সভায় ঢুকছেন মহসিন নাকভি। হাঁটার ধরনে স্পষ্ট টেনশনে এসিসি প্রেসিডেন্ট। ঘণ্টাখানেক পরের এই ছবিটা এবার দেখুন। মিটিং শেষ করে চিল মুডে বের হচ্ছেন নাকভি। মুখে তার এক প্রস্থ হাসি। বলুন তো, এই যে নার্ভাসনেস থেকে হাসি মুখ, এই ট্রানজিশনে ক্রেডিটটা কার? থাক, উত্তরটা মহসিন নাকভির মুখেই শুনুন। Thanks to him and all the members who are standing here. It's again the teamwork, and whenever you have teamwork, wherever you are, you get successful.
এসিসি প্রেসিডেন্টের কথায় পরিষ্কার, নানা অনিশ্চয়তার পরও ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা আয়োজনে আমিনুল ইসলাম বুলবুল যে কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়েছেন তা অকল্পনীয়। রাজনৈতিক কারণে মিটিংয়ে অংশ না নিতে ভারতের যে স্ট্যান্ড, শ্রীলঙ্কা আফগানিস্তানের মুখ ফিরিয়ে নেওয়া, সেখান থেকে এসিসির সকল মেম্বারদের নিয়ে সফল এজিএম আয়োজন করে বিসিবি দক্ষিণ এশীয় ক্রিকেটে নতুন মাইলফলক সৃষ্টি করেছে। I really want to thank Aminul Bhai for his hospitality, for the BCB hospitality. Several countries were not able to come to Dhaka. It happens every time. Whenever you have meetings, I was not able to go to Singapore because I was stuck. So this is a normal thing. The point is, which is good for ACC, for BCB, that all 25 members participated today in the meeting. এবারের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় সবার দৃষ্টি ছিল এশিয়া কাপের দিকে। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী এবারের এশিয়া কাপ হবার কথা ভারতে, কিন্তু পাকিস্তানের সাথে টানাপোড়েনে ভারতে টুর্নামেন্ট আয়োজন এখন অনেকটাই অসম্ভব। এমন অবস্থায় বুধবার ভারতীয় গণমাধ্যম জানায় 10 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। আসলে কি এসিসি সভায় টুর্নামেন্ট শিফট করার সিদ্ধান্ত হয়েছে? It's more ACC and BCCI, and I'm very much hopeful that we will resolve the pending issues, and we will have the Asia Cup also. এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় ভারত সশরীরে অংশ না নিলেও তাদেরকে জুমে কানেক্ট করার মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল নিজের মুনশিয়ানা দেখিয়েছেন। এবার মাঠের খেলায় উন্নতির জন্য কুইক ক্যামিও দেখাবার পালা। অক্টোবরে বিসিবি নির্বাচন, তার আগে এশিয়া কাপে টাইগারদের পারফরমেন্সই হবে বিসিবি বস হিসেবে তার সাফল্য ব্যর্থতা যাচাইয়ের বড় মানদণ্ড। পার্থ বণিক, ৭১। সাকিব আল হাসানের খেলা টি10 লিগ মাঝপথে হয়েছে স্থগিত। কারণটা স্যালারি ডিউ। টুর্নামেন্ট শুরুর 30 দিন আগে বকেয়া পরিশোধের কথা থাকলেও আসরটির শেষ দিকে এসেও ক্রিকেটাররা বুঝে পায়নি তাদের অর্থ। গেল বছর শুরু হওয়া কেম্যান দ্বীপপুঞ্জের এই টি10 টুর্নামেন্টটিতে দ্বিতীয় আসরেই দেখা গেছে আর্থিক অনিয়ম। ক্রিকেটারদের ধর্মঘটের কারণে মঙ্গলবারের 5টি ম্যাচ করা হয়েছে স্থগিত। তবে আয়োজকরা ফাইনাল আয়োজনের ঘোষণা দিলেও পরবর্তীতে সরে আসতে হয় সেই সিদ্ধান্ত থেকে। আর এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি ম্যাক্স 60 টুর্নামেন্টের আয়োজকদের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলেও পায়নি কোনো সাড়া। নির্দিষ্ট প্রজাতির গরুর অভাবেই ক্রিকেট বল ডিউকের গুণগত মানের অবনতি হচ্ছে। ভারতীয় ক্রিকেটারদের সীমাহীন অভিযোগে বিতর্কের মুখে পড়া বল প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সম্প্রতি এমনই এক তথ্য দিয়েছে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে ডিউক বলের দ্রুত নরম হয়ে যাওয়া ও আকৃতি হারানো নিয়ে একাধিকবার অভিযোগ তোলে ভারতীয় ক্রিকেটাররা। এমনকি নতুন বল নিয়েও সন্তুষ্ট ছিলেন না তারা। এমন পরিস্থিতিতে ডিউক বল প্রস্তুতকারী সংস্থার কর্ণধার দিলীপ জাজোদিয়া জানিয়েছেন, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের অ্যাঙ্গাস হাইটস প্রজাতির গরুর পিঠের চামড়া থেকে তৈরি হতো উন্নত মানের এই বল। কিন্তু অনেক গরুর খামার বন্ধ হওয়ার কারণে কাঁচামাল সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। নতুন যে গরুর চামড়া কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তা আগের মতো মোটা না হওয়ায় বল আর হচ্ছে না আগের মতো টেকসই। 4-6-2 ছক্কা 15 বলে 36 রানে থামলো রাসেল ঝড়। সাবাইনা পার্কে রাসেল ব্যাট করতে নামার আগে দুই দলের ক্রিকেটাররা তাকে গার্ড অফ অনার দেয়। তবে ক্যারিয়ারের বিদায়ী ম্যাচটা রাসেল শেষ করলেন হার দিয়ে। কোহিনুর কর্নার রিপোর্ট। 6-6-6-6 ক্যারিয়ারের শেষ ম্যাচে স্ট্রাইক রেট 240। সাভাইনা পার্ক লিখল গ্রেট ফাইটারের ফেয়ারি টেলের ফেয়ারওয়েল স্ক্রিপ্ট। পাওয়ার, প্যাশন, প্রাইড। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আন্দ্রে ডোয়ান রাসেল মানেই ফুল অন এন্টারটেনমেন্ট। ঘোষণাটা ছিল আগেই, অস্ট্রেলিয়ার বিপক্ষে আপন ঘরে নিজের সমর্থকদের সামনেই খেলবেন ক্যারিয়ারের শেষ ম্যাচটা। টি20 ক্যারিয়ারের 86 নম্বর ম্যাচটায় 7 নম্বরে ব্যাট হাতে নামলেন আন্দ্রে রাসেল। খেললেন টিপিক্যাল রাসেলীয় ইনিংস। 2-4 ছক্কায় 15 বলের নামের পাশে 36 রান। শর্টার ফরম্যাটে সব মিলিয়ে 1122 রান। রাসেল ঝড়ের সাইন অফ। শেষবার ব্যাট করতে নামার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কিন্তু নিজের কাজটা করেছি। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাট করতে নেমেছিলাম। এখনও 6 মারতে ভালো লাগে। বয়সটা 37 পেরিয়েছে, ফর্মটাও নেই আগের মতো। ব্যাট প্যাট তুলে রাখার আগে রাসেল নিজেকে অধিষ্ঠিত করে গেছেন ভিন্ন এক উচ্চতায়।
দেশের জার্সিতে 2 বার জিতেছেন টি-20 বিশ্বকাপ। 2016 বিশ্বকাপে ভারতের বিপক্ষে রাসেলের সেই ইনিংসটা তো এখনও সমর্থকদের মনে তরতাজা। 56টি ওয়ানডেতে 1034 রান করেছেন, আছে 70টি উইকেটও। অন্তত 50 ইনিংস খেলেছে এমন ক্রিকেটারদের মধ্যে ইতিহাস সেরা রাসেলের ওডিআই স্ট্রাইক রেট। গৌরবের মেরুন জার্সিতে আর দেখা যাবে না রাসেলকে, তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা খেলে যাবেন ঠিকই। শর্টার ফরম্যাটের বাজারে এখনও বেশ চাহিদা বোলারদের এই নাইটমেয়ারের। ইনজুরি, অফ ফর্ম, ক্রিটিসিজম, কত কিছুই তো মাঝে সাঝে হানা দিয়েছে রাসেলের ঘরে, তবে কোনো কিছুই থামাতে কিংবা দমাতে পারেনি। প্রত্যেকটা মুহূর্তে ডিকোড করে গেছেন জীবনের সার্ভাইভাল কোড। জার্নিটা চলেছে 1 যুগেরও বেশি। অতঃপর জ্যামাইকা টু গ্লোবাল স্টেজ। আদিওস ড্রেসরস। কোহিনুর কণা, 71। লেস্টারের একদিনে 2 ম্যাচ অনুশীলনে চনমনে হামজারা। কোচের সাথে নাকি দুর্দান্ত সময় কাটছে হামজার, জানিয়েছেন শিখছেন নতুন অনেক ট্যাকটিক্স। এদিকে কোচ মার্তির ট্যাকটিক্সেও মিলেছে হামজাকে নিয়ে ইতিবাচকতা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। একদিনে 4 ঘন্টারও কম ব্যবধানে 2 ম্যাচ। অস্ট্রিয়ায় ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে হামজাদের ধকলটা তাই বেশি। শুক্রবার বিকাল 4:30টায় ইউক্রেনের ক্লাব কার্পাটি ইলিভের বিপক্ষে প্রথমে মাঠে নামবে হামজার লেস্টার সিটি। এরপর রাত 10টায় জার্মানির ক্লাব এফসি কোলোনের বিপক্ষে খেলবে হামজারা। নতুন কোচ মার্তি সিফুয়েন্তেসের দীক্ষায় ভিন্ন রকম ফুটবলটাই খেলতে চায় লেস্টার। যদিও আগের কোচ রুট ভন নিস্টারলয়ের আন্ডারে লেস্টারের হয়ে খেলার খুব একটা সুযোগ পাননি হামজা। বেশিরভাগ সময় বসে থাকতে হয়েছে বেঞ্চে। নিস্টারলয় তো লোনে হামজাকে পাঠিয়ে দিয়েছিলেন শেফিল্ডে, যদিও এতে ক্ষতিটা লেস্টারেরই হয়েছে, কেননা শেফিল্ডে দুর্দান্ত ফর্মে ছিলেন চৌধুরী। তবে নতুন কোচ অবশ্য বুঝতে পেরেছেন হামজার ইম্প্যাক্ট, তাই তো এখন সাব নয় প্লেইং 11এই দেখা যায় বাংলার এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে। লেস্টার সিটির লাস্ট ম্যাচেও কিনা হামজা খেলেছেন পুরো 90 মিনিট, যেখানে সিডিএমে তিনি ছিলেন দারুণ। নতুন কোচ মার্তি অবশ্য ভিন্ন ভিন্ন কৌশল শিখিয়ে দিচ্ছেন হামজাকে। শুধু ডিফেন্সই নয়, মিডফিল্ডে অ্যাটাকিং খেলাটাও কিনা আনা চাই আয়ত্তে। কোচের ট্যাকটিক্স নিয়েও বেশ খুশি হামজা। মার্তির সাথে অবশ্য বেশ ভালোই সময় কাটছে তার। কোচ দলের মধ্যে একটা এনার্জি নিয়ে এসেছে, দল ভালো করার জন্য এক ধরনের বুস্ট আপ হয়েছে। তার শেখানোর কৌশল দারুণ, তার সাথে সময়টাও বেশ উপভোগ করছি। কার্পাটি এবং কোলোনের বিপক্ষে 4 ঘন্টারও কম সময়ে 2 ম্যাচ খেলবে লেস্টার সিটি। তাই হয়তো ম্যাচ খেলার ধকলের কারণে যে কোনো এক ম্যাচের প্রথম 11-এ দেখা যাবে না হামজাকে। তবে হামজার রিসেন্ট ফর্ম এবং তার ইম্প্যাক্টের জন্য হয়তো 2 ম্যাচেই তাকে খেলাতে চাইবে কোচ মার্তি সিফুয়েন্তেস। মোহাম্মদ আদনান, 71। কখনো দ্বন্দ্বে জড়ালেন, কখনো বা ক্রিয়েট করলেন ম্যাজিক্যাল মোমেন্টের। ব্রাজিলিয়ান সিরিয়াতে ইন্টারন্যাশনালের বিপক্ষে নেইমার জুনিয়র ছিলেন অনবদ্য। এই ফরওয়ার্ডের একের পর এক পুরো ম্যাচ খেলার জন্য ইঙ্গিত দিচ্ছে ফুল ফিট হয়ে উঠেছেন নেইমার। বিস্তারিত রায়ান আহমেদের রিপোর্টে। ম্যাচ শেষে লেগে গেলেন সান্তোসের এক ফ্যানের সঙ্গে, বলছিলেন লেটস ফাইট। নেইমার জুনিয়র যেন খানিকটা অন্যভাবে বোঝাতে চাইলেন এক চুল ছাড় দেবেন না কাউকেই। ব্রাজিলিয়ান সিরিয়াতে ইন্টারন্যাশনালের বিপক্ষে ম্যাচ শেষের ওই ফাইটার নেইমি পুরো ম্যাচ জুড়েই এদিন ছাড় দেননি কাউকে। কখনো ট্রিকারিতে প্রতিপক্ষ ফুটবলারদের বিভ্রান্ত করেছেন, আবার কখনো বা মাঠে তার মুভমেন্ট রিড করতে না পারায় মেজাজ হারিয়েছেন সতীর্থদের ওপর। একবার তো গোল করে ফেলেছেন ভেবে উদ্দাম উদযাপনে লাথিতে ভাঙলেন কর্নার ফ্ল্যাগ। ইন্টারন্যাশনালের বিপক্ষে নেইমার ছিলেন এমনই ফুল অফ প্যাশন। হাফ টাইমে 2 টিম যখন লকার রুমে ফিরছে তখন একবার লেগে গেলেন ইন্টার গোলকিপার সের্গিও রোচেতের সঙ্গেও। যদিও এতটা এক্সপ্লোসিভ থাকার পরেও তার দল সান্তোস ইন্টারন্যাশনালের বিপক্ষে শেষমেশ হেরেছে 2-1 গোলের ব্যবধানে। কোনো গোল না পেলেও এই ম্যাচ সহ সবশেষ 3টি ম্যাচ এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড খেলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। ক্যারিয়ার জুড়ে একের পর এক ইনজুরিতে ভোগা নেইমারের জন্য টানা 3টি পুরো ম্যাচ খেলাটাও হয়ে দাঁড়িয়েছে রীতিমতো এক অর্জনের মতোই। এর আগে এই সেলেসাও তারকা সবশেষ টানা 3টি ম্যাচ পুরো খেলেছেন 2023 সালে পিএসজিতে থাকাকালে মার্সেই, মোনাকো আর বায়ার্নের বিপক্ষে। এই সেলেসাও তারকা ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে সুযোগ থাকার পরেও সান্তোস ছাড়েননি বিশ্বকাপের আগে ফিট হয়ে ওঠার জন্য, যাতে ব্রাজিলের জার্সিতে রাঙাতে পারেন 2026 ওয়ার্ল্ড কাপ। তাই নেইমারের টানা পুরো ম্যাচ খেলা যেন তার ফিট হয়ে ওঠার ইঙ্গিতই দিচ্ছে। কে না জানে, ছন্দে থাকা ফিট নেইমারের পায়ের জাদু বিধ্বস্ত করে দিতে পারে বিশ্বের যে কোনো অপোনেন্টকেই।
রায়ন আহমেদ, ৭১। গুঞ্জন আগেই ছিল মেক্সিকোর লিগা এমএক্স এর বিপক্ষে অল স্টার ম্যাচ খেলবেন না মেসি, আসেননি অনুশীলনেও। এবার ম্যাচ ডেতেও একাদশে পাওয়া গেল না এই আর্জেন্টাইন ফরওয়ার্ডকে। এমন ঘটনায় এক ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন লিও। মেজর লিগ সকারের নিয়ম বলছে চোট না পাওয়া কোনো খেলোয়াড় অল স্টার ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলে এক ম্যাচের জন্য হবে নিষিদ্ধ। যেহেতু আর্জেন্টিনা অধিনায়কের চোটের কোনো খবর এখনো জানায়নি ইন্টার মায়ামি, তাই শাস্তি হয়তো পেতেই হবে চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোল করা অভিজ্ঞ ফরওয়ার্ডের। একই কারণে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মেসির মায়ামি সতীর্থ জর্ডি আলবা। এর আগে 2018 সালে এলে গ্যালাক্সিতে খেলা জলাতান ইব্রাহিমোভিচ অল স্টার্স ম্যাচ না খেলায় হয়েছিলেন এক ম্যাচ নিষিদ্ধ। লিওনেল মেসিকে হারিয়েই বার্সা বুঝতে পেরেছে নিজেদের ভুল, শিখে গেছে বড় তারকা ধরে রাখার পাশাপাশি কিভাবে করতে হয় মানি ম্যানেজমেন্ট। সে ধারাতেই এবারের দলবদলে বার্সা ধরে রাখতে পেরেছে লেভানডফস্কি, ইয়ামাল, রাফিনহার মতো তারকাদের সাথে নিজেদের কোষাগার ঠিক রাখতে বিক্রি করে দিয়েছে কিছু তরুণ ফুটবলার, যে তালিকায় এবার যুক্ত হয়েছে পাও ভিক্টরের নাম। স্পেনের 23 বছর বয়সী এই স্ট্রাইকারের সাথে বার্সার চুক্তি ছিল 2029 সাল পর্যন্ত। 2024 সালে বার্সেলোনায় স্থায়ীভাবে যোগ দেওয়ার পর খুব বেশি সুযোগ হয়নি তারকা সমৃদ্ধ বার্সার প্লেইং 11-এ। নতুন মৌসুমেও সেই সম্ভাবনা খুবই কম, তাই তো ক্লাব তাকে ছেড়ে দিতে চাইলে তিনিও ছিলেন রাজি। আর এই সুযোগে মাত্র 3 মিলিয়ন ইউরো দিয়ে কেনা ভিক্টরকে বার্সা বিক্রি করেছে প্রায় 15 মিলিয়ন ইউরোতে। আগামী মৌসুম থেকে পর্তুগিজ ক্লাব এসসি ব্রাগার জার্সিতে দেখা যাবে স্প্যানিশ এই স্ট্রাইকারকে। এই ছিল এই মুহূর্তের খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।